এই যে ঘন্টা খানিকের জন্য বের হইছি, মোটামুটি 3-4 দিনের সবজি কেটে নিয়ে যাবো ইনশাআল্লাহ। কোনো ফরমালিন নাই, কোনো ওষুধ নাই, একেবারে পিওর। আমি এটার উপর বেশ গুরুত্ব দিচ্ছি ইদানিং। এতগুলো সেরা হয়েছে, সর্বোচ্চ 7 থেকে 8 মিনিটের মধ্যে আমরা ছিঁড়ছি আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে ভর দুপুর টাইমে আমরা আসছি কচুরলতি নিতে, কারণ সময় পাই নাই দিনের বেলা বা সকালের দিকে। দেখেন কচুরলতি আলহামদুলিল্লাহ মোটামুটি এগুলা এখন কচুরলতি হওয়ার কথা না। এই যে আমরা এই পাশ দিয়ে উঠাইতেছি, এই হচ্ছে লতির সাইজ। আর বিশেষ করে এখন যেহেতু প্রচণ্ড রোদ, এই সময় কচুরলতি খেতে অনেক ভালো। তো আলহামদুলিল্লাহ এই হচ্ছে মোটামুটি এখানকার সাইজ। আমরা আগে হচ্ছে ভেঙে নিতাম, ভেঙে নিলে নাকি হয় না। আর আমরা কচুরলতি কাটি না অনেক দিন যাবত। এটাও আল্লাহর একটা রহমত যে যেখানেই যাই সেখানেই আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন। এই যে আলহামদুলিল্লাহ এখানে কচু আছে, বাট কচু এখন নেব না, কচু আমরা পরে নিব। আপাতত হচ্ছে লতিগুলা নিয়ে যাবো এখান থেকে। তো এই হচ্ছে কচুর লতি আলহামদুলিল্লাহ, এইগুলাকে আমরা এখন নিয়ে যাবো এখান থেকে। না ধর এতগুলো সেরা হয়েছে, সর্বোচ্চ 7 থেকে 8 মিনিটের মধ্যে আমরা ছিঁড়ছি আর কি। বাট প্রচণ্ড রোদ, রোদের বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। আর এখানে মাশাল্লাহ নিচে একটু ঠান্ডা, তো যোগ মহাশয় আছে এখানে। এগুলা উঠানো হয়েছে, দেখো এখন তো ঢাকায় আটে না। আমরা এখন যাব কিছু বেগুন ছিঁড়তে, চলো। আলহামদুলিল্লাহ দেখেন ঘাসের অবস্থা এই সিজনে, অনেক সুন্দর ফলন আসছে ঘাসের। যেহেতু এই সিজনে হালকা একটু বৃষ্টি পায়, মাঝে মাঝে বৃষ্টি হয়, পানির কোনো সমস্যা নেই। আর ঘাসের গ্রোথও মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এখানে এই কয়েকটা গাছ আছে, আমরা এখনও পর্যন্ত কাটি নাই, কারণ এই জমিটা তো আমরা এখনও পর্যন্ত চাষ শুরু করি নাই, যে কারণে হচ্ছে কাটি নেই। দেখেন এখানে সাদা বেগুন, কালো বেগুন সবই আছে, এবং আলহামদুলিল্লাহ ভরপুর একবারে। এই হচ্ছে বেগুনের সাইজ, এবং এটা বেশ নরম, মানে খাওয়ার একেবারে উপযুক্ত। কোনো ফরমালিন নাই, কোনো ওষুধ নাই, একেবারে পিওর। আমি এটার উপর বেশ গুরুত্ব দিচ্ছি ইদানিং, মানে একেবারে পিওরটা খাওয়ার জন্য আর কি। আর যদি নিজের উৎপাদনের সক্ষমতা থাকে তাহলে আমি কেন ভেজালটা খাইতে যাবো বলেন। আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সাদা বেগুন। এখানে 2 ধরনের বেগুন লাগানো ছিল, একটা সাদা একটা কালো। বেগুনের ভাজি খাইতে হবে, বেগুনের চচ্চড়ি, বেগুন দিয়ে বেগুনের চপ, বেগুন ভর্তা, বেগুন দিয়ে মাছের ঝোল, বেগুনের চাটনি, বেগুনের আচার, বেগুনের সালাদ খাইতে হবে এটা দিয়ে। নেন ধরেন, এটাও হচ্ছে একবারে সার পানি, কোনো ধরনের কীটনাশক কোনো কিছু না দেওয়া, একবারে পিওর জিনিস। এগুলো স্বাদই আলাদা, একবারে ডিফারেন্ট, আল্লাহর নিয়ামত। এই যে ঘন্টা খানিকের জন্য বের হয়েছি, মোটামুটি 3-4 দিনের সবজি কেটে নিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা এই জায়গাটাকে পরিষ্কার করে ফেলবো। ব্ল্যাক রাইস বা কালো যে চাল আছে সেটা চাষ করার জন্যে কয়েকদিনের মধ্যেই করে ফেলবো, সময়ের সাথে পারি না। কোরবানি গেল, গরু নিয়ে তালাতাল ছিল, একটু পারি নাই। এখন একটু ফ্রি হয়েছি, এখন ইনশাআল্লাহ এটা করে ফেলবো। তো এগুলো হচ্ছে বেগুন, আর এটা হচ্ছে পুঁই শাক। ওইখানে রেখে দিয়ে আসছি কচুরলতি। চলো, এখানে বেগুন আছে, কচুরলতি আছে, পুঁই শাক আছে। আর এই যে নাম একটা বেল পাইছো, এখানে একটা বেল গাছ আছে, পাকা বেল একটা সাথে। চলো।